আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিভাবে আপনি চেঞ্জ করবেন। তো মোবাইল দিয়ে কিভাবে নেটেস ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে নেটিস রাউটার ম্যানেজার একটা অ্যাপস থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে দেখাবো। সেই অ্যাপস থেকে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন, কেউ যদি বিনা অনুমতিতে আপনার ওয়াইফাই ব্যবহার করে থাকে সেগুলো দেখতে পারবেন, কে কে আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে সেগুলো দেখতে পারবেন, এবং আপনার রাউটারকে কিন্তু আপনি আরও ভালোভাবে এবং খুবই সহজে কিন্তু ম্যানেজ করতে পারবেন। এই জন্য ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন, এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছি আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দায়াসি টিউটর। চলুন শুরু করি। তো আপনার নেটিস ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনার ওয়াইফাইয়ের সাথে আপনি আপনার ফোনটি কানেক্ট করে নেবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, আপনি সরাসরি এইখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে সার্চ বার দেখতে পারবেন, এই সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে নেটিস রাউটার। নেটিস রাউটার লিখে আপনি এখান থেকে সার্চ করলেই দেখতে পারবেন যে নেটিস রাউটার ম্যানেজার নামে একটা অ্যাপস আপনি পেয়ে যাবেন। আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে সরাসরি এইখান থেকে নেটিস রাউটার ম্যানেজার অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো আপনার অ্যাপসটি আপনি সবার প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এই অ্যাপস থেকে কিন্তু আপনার রাউটারের যাবতীয় কাজ করতে পারবেন এবং পাসওয়ার্ডও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নেটিস রাউটার ম্যানেজার যে অ্যাপসটি রয়েছে আমাদের ফোনে আমরা এটা ওপেন করব। ওপেন করার পর এটা সেট আপ করতে হবে। এই জন্য আপনি প্রথমবার এখান থেকে লগ ইন করবেন। লগ ইনের জন্য জাস্ট এখান থেকে লগ ইন অপশনে প্রেস করে দিবেন। এরপর আপনার এইখান থেকে রাউটার আইপি 192.168.1.1 দিবেন। তারপরে এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সেট করা থাকে সেই ক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, এবং এইখান থেকে লগ ইন অপশনে আপনি ক্লিক করে দিবেন। এবং যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড অলরেডি তৈরি করা না থেকে থাকে সেই ক্ষেত্রে লগ ইন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা এবং কে কে এখান থেকে কানেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে নিচ থেকে ডিভাইস অপশনে ক্লিক করলেই কে কে আপনার রাউটারের সাথে কানেক্টেড রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। এখন আপনি যেহেতু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেজন্য এখান থেকে টুলস অপশন চলে আসবেন। টুলস অপশনে আসার পর এখান থেকে চেঞ্জ নেম অ্যান্ড পাসওয়ার্ড একটা অপশন রয়েছে। এখান থেকে চেঞ্জ নেম অ্যান্ড পাসওয়ার্ড অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাইয়ের নাম যেটা রয়েছে নাম দেখাবে, এবং নিচে আপনার ওয়াইফাইয়ের বর্তমান পাসওয়ার্ড। আপনি যদি নাম পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ওয়াইফাইয়ের নামটা আপনি চেঞ্জ করে নতুন নাম দিয়ে দিবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়াইফাই রাউটারের নতুন নাম দিয়ে দিলাম, এবং এখান থেকে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন, এবং নতুন একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সেভ পাসওয়ার্ড রয়েছে আমরা এখান থেকে সেভ করে দিলাম। এখন সেভ করে দিলেই আপনার ফোন থেকে আপনার রাউটারটি ডিসকানেক্ট হয়ে যাবে, এবং বর্তমানে আসলে যে পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ডই কিন্তু আপনার রাউটারের পাসওয়ার্ড হয়ে যাবে। সেই পাসওয়ার্ড দিয়ে সবাইকে কানেক্ট করতে হবে। এখন কথা হলো আপনার এখান থেকে কে কে কানেক্টেড রয়েছে কিভাবে দেখবেন। সেজন্য আবার অ্যাপসে এসে এখান থেকে ডিভাইস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাউকে ব্লক করতে হলে জাস্ট ওইটা সিলেক্ট করবেন, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ব্লক ডিভাইস। আপনার ওয়াইফাই রাউটারে যে আপনার স্পিড রয়েছে সেগুলাও কিন্তু আপনি কন্ট্রোল করে দিতে পারবেন। দেখুন আমরা এখান থেকে যদি কাউকে ব্লক করতে চাই সেই ক্ষেত্রে ব্লক ডিভাইস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ব্লক ডিভাইসে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন তার পাশে এরকম চিহ্ন সবুজ থেকে ওয়াইফাইয়ের যে সিগন্যালটা রয়েছে সেটা লাল হয়ে যাবে, অর্থাৎ সে কিন্তু আমাদের ওয়াইফাই থেকে ব্লক রয়েছে এবং সে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সেটার উপর টাচ করে যদি আনব্লক ডিভাইসে টাচ করি সে কিন্তু আমাদের ওয়াইফাই থেকে আনব্লক হয়ে যাবে, এবং সে কিন্তু পুনরায় আমাদের ওয়াইফাই ব্যবহার করতে পারবে। এরপরে অনেকে আমার কাছে জানতে চান কিভাবে নেটিস রাউটার অ্যাডমিনের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। সেজন্য অ্যাডমিন প্যানেলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে কারেন্ট পাসওয়ার্ড, তারপরে ইউজার নেম এবং নিউ পাসওয়ার্ড এখান থেকে তৈরি করতে হবে। এই অপশন থেকে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড রয়েছে সেটা পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও অনেক সময় আমাদের রাউটার হ্যাং হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিবুট রাউটার অপশনে যদি ক্লিক করেন, এই অপশনে আপনি ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার রাউটারটাকে আপনি রিবুট করতে পারবেন। কখনো যদি স্পিড কমে যায় বা হ্যাং হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিবুট অপশনে ক্লিক করে রিবুট করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু নেটিস রাউটার ম্যানেজার অ্যাপস
কাজটি আপনার ব্যবহার করতে হয় এবং কিভাবে এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করবেন, কে কে চালাচ্ছে সবকিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।